honesty is the best policy. খুবই সত্য কথা. How do you do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের নবম শ্রেণী নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 4.3.1. তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো. শুরু করছি. Read the following note to know how a text reflects the author's feeling, emotion, and mood towards a particular character or situation. বাংলায় বলা হলো একটি টেক্সট কিভাবে একটি নির্দিষ্ট চরিত্র বা পরিস্থিতির প্রতি লেখকের অনুভূতির আবেগ এবং মোডকে প্রতিফলিত করে তা জানতে নিচের নোটটি পড়. নোট অন টোনালিটি অফ আ টেক্সট. একটি পাঠের সুরেলা ভাবের উপর নোট. টোন is a literary device used to reflect the writer's attitude towards a character, situation, or the subject matter of the text. Tone একটি সাহিত্যিক ডিভাইস যা একটি চরিত্র, পরিস্থিতি বা পাঠের বিষয়বস্তুর প্রতি লেখকের মনোভাব প্রতিফলিত করতে ব্যবহৃত হয়. It helps to make a relationship between the writer and the readers that influences the readers to have a particular attitude and feelings toward a certain character, situation, or text. এটি লেখক এবং পাঠকদের মধ্যে একটি সম্পর্ক তৈরি করতে সহায়তা করে যা পাঠকদের একটি নির্দিষ্ট চরিত্র, পরিস্থিতি বা পাঠের প্রতি একটি বিশেষ মনোভাব এবং অনুভূতি পেতে প্রভাব ফেলে. At the same time, guides the readers not to take any unfair tone to any character or text. একই সময়ে এটি পাঠকের নির্দেশ দেয় যে কোন চরিত্র বা পাঠ কোনো চরিত্র বা পাঠ কোনো পক্ষপাতদুষ্ট টোন না নেওয়ার জন্য. It is true that sometimes the tone may reflect the writer's personal attitude or opinion, but it is less about what the writer feels and more about how that writer wants the reader to feel. এটা সত্য যে কখনো কখনো টোনটি লেখকের ব্যক্তিগত মনোভাব ও মতামতকে প্রতিফলিত করতে পারে. তবে এক্ষেত্রে লেখক কী অনুভব করেন সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং সেই লেখক পাঠককে কেমন অনুভব করতে চান সেটাই গুরুত্ব. So, to have a better understanding of any text, it is important to understand the tone of the text. সুতরাং যে কোনো পাঠকে আরও ভালোভাবে বোঝার জন্য পাঠের টোন বোঝা গুরুত্বপূর্ণ. The tone of a piece of writing is like the tone of your voice when you speak or your body language around another person. একটি লেখার টোন হলো তোমার কণ্ঠের মতো যখন তুমি কথা বলো অথবা তোমার শরীরের ভাষা আশেপাশের অন্য ব্যক্তির কাছে কথা বলে. If you want to make people laugh, you may have a light and funny tone of your voice, which must be the opposite when you will deliver a piece of serious information.
তুমি যদি লোকদের হাসাতে চাও তবে তোমার কণ্ঠে একটি হালকা এবং মজার টোন থাকতে হবে, এবং যখন তুমি গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবে তখন তা অবশ্যই এর বিপরীত। সো বিফোর টকিং or writing you have to set your tone. সুতরাং কথা বলার বা লেখার আগে তোমার টোন ঠিক করে দিতে হবে। Writers use several techniques convey tone, including লেখকরা টোন বোঝাতে বিভিন্ন কৌশল ব্যবহার করে, যার মধ্যে রয়েছে প্রথম পয়েন্টটা choice of words, শব্দ চয়ন। Understanding tone involves picking the right word. টোন বোঝার জন্য সঠিক শব্দ বাছাই করা প্রয়োজন। Authors choose words that fit the tone they want. লেখকরা এমন শব্দ চয়ন করেন যা তাদের পছন্দের টোনের সাথে মানানসই। Formal writing uses big words while informal writing is casual. আনুষ্ঠানিক লেখার ক্ষেত্রে বড় বড় শব্দ ব্যবহার করেন, যখন অনানুষ্ঠানিক লেখা হয় সাধারণ শব্দে। These affects how readers feel about the topic. এটি পাঠকরা বিষয়টি সম্পর্কে কেমন অনুভব করে সে বিষয়টি প্রভাবিত করে। পরবর্তী পয়েন্ট আছে ভয়েস অফ দ্য অথার, লেখকের কণ্ঠ। দ্য ওয়ে আ রাইটার টক্স ইজ ইম্পর্টেন্ট ফর টোন। একজন লেখক যেভাবে কথা বলেন তা টোনের জন্য গুরুত্বপূর্ণ। It's like their personality, how they see things, and how they connect to it readers. এটা তাদের ব্যক্তিত্বের মতোই, তারা যেভাবে বিষয়গুলো দেখে এবং যেভাবে তারা পাঠকদের সাথে সংযোগ স্থাপন করে। They can sound like an expert or a friendly friend. সেগুলো একজন বিশেষজ্ঞ বা বন্ধুত্বপূর্ণ বন্ধুর মতো শোনাতে পারে। They might sound thoughtful, strong, funny, or even a bit vain. সেগুলো চিন্তাশীল, শক্তিশালী, মজার বা এমনকি কিছুটা নিম্নমানের কথা ব্যক্ত করতে পারে। This makes the text feel different and helps us understand it better. এটি পাঠটিকে অন্যরকম অনুভব করা এবং আমাদের এটি আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। এরপরের পয়েন্ট আছে ফিলিংস, অনুভূতি। টোনালিটি ক্রিয়েটস ফিলিংস ইন রাইটিং ফ্রম সিরিয়াস টু ফান। টোনালিটি লেখার মধ্যে গুরুত্বপূর্ণ কোনো বিষয় থেকে মজার অনুভূতি তৈরি করে। ইট অ্যাফেক্টস হাউ রিডার্স ফিল। এটা পাঠকদের অনুভূতিকে প্রভাবিত করে। মুড অ্যান্ড টোন ওয়ার্ক টুগেদার টু সেট দ্য ইমোশনস অফ আ টেক্সট। এটি পাঠের আবেগ জগতে ভাব এবং টোন একসাথে কাজ করে। টোন শোজ how the writer feels about things, while mood shows how readers feel while reading. টোন দেখায় বিষয়গুলো সম্পর্কে লেখক কেমন অনুভব করেন। পক্ষান্তরে মুড দেখায় পাঠকরা পড়ার সময় কেমন অনুভব করেন। টোন brings out emotions and mood shows how we feel. টোন আবেগ প্রকাশ করে এবং মুড দেখায় আমরা কেমন অনুভব করি। এরপরের পয়েন্ট আছে ফিগুরেটিভ ল্যাঙ্গুয়েজ, আলংকারিক ভাষা। ইট ইজ দ্য ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশনস ইন অ্যান আনইউজুয়াল অ্যান্ড ইমাজিনেটিভ ম্যানার।
এটি একটি অস্বাভাবিক এবং কল্পনাপ্রসূত পদ্ধতিতে শব্দ এবং অভিব্যক্তির ব্যবহার। সিমিন and metaphor are two good examples of figurative language. আলংকারিক ভাষার দুইটি উদাহরণ হল উপমা এবং রূপক। A defined tone allows reader to connect with the writer. একটি নির্দিষ্ট টোন লেখকের সাথে পাঠকের সংযোগ করে দেয়। When you read a literary piece, you may find different tone like cheerful and light-hearted, grateful, humorous, pessimistic, nostalgic, melancholy, joyful, and persuasive. তুমি যখন কোনো সাহিত্যের অংশ পড়ো তখন তুমি প্রফুল্ল এবং নিরুদ্বেগ, সূচনাপূর্ণ, হাস্যকর, হতাশপ্রবণ, অতি স্মৃতিবিধুর, বিষণ্ণ, আনন্দদায়ক এবং প্ররোচিত করতে সমর্থ এর মতো এমন বিভিন্ন টোন খুঁজে পেতে পার। Now, let's know about the different types of tone that you will usually experience in the text. এখন আসো বিভিন্ন ধরনের টোন সম্পর্কে জেনে নেই যা তুমি সাধারণত একটি পাঠে দেখতে পাবে। এই অংশটা, এই যে এর থেকে শুরু, এই অংশটা কিন্তু আমরা পরবর্তী লেসনে দেব। লেসনটা বড় হয়ে যাচ্ছে এই কারণে আজকের মতো কিন্তু আমরা এখানেই শেষ করব। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা, না দেখলে কিন্তু তোমাদের এই এক্সপেরিয়েন্সটা কমপ্লিট হবে না। See you next.